বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আজকে টমেটোর একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে জমিতে আমরা আছি, এটা হচ্ছে বাড়ি ৮ জাতের টমেটো, এবং বাড়ি ৮ জাতের টমেটো কিন্তু সবচেয়ে বেশি গ্রাফটিং করা টমেটো। যে এখন এই বাড়ি টমেটো ৮-এর জমিতে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমার আফতাব আলী ভাই আমার সাথে আছেন, উনি হচ্ছেন এই জমির মালিক। ভাই, আপনার সমস্যাটা একটু শুনছি। আসসালামু আলাইকুম। ওই যে গাছটা কুকরি লাগেছে, এটা কি ওষুধ ব্যবহার করা যায়? ওই যে পাতা যে কুকরা কুকরা হয়ে গেছে, হ্যাঁ, আবার এই জায়গার মধ্যে কিন্তু হলুদ চুপচুপা আছে না? এখন দর্শক কিন্তু আমার আফতাব আলী ভাইয়ের সমস্যা হচ্ছে পাতার মধ্যে কিছু হলুদ হলুদ চুপ চলে আসছে এবং পাতাগুলো ধীরে ধীরে কুকরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাকড়ের সমস্যা। এখন যে মাকড়ের যে সমস্যাটা, এই মাকড়ের সমস্যাকে সমাধান করতে হলে মাকড় নাশক ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতি লিটার পানিতে 1.2 মিলি হারে যদি আপনারা ভাইটামেক ব্যবহার করেন বা এবামেকটিন গ্রুপের মাকড় নাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু এই মাকড়ের আক্রমণটা কমে যাবে। র্যান্ডমলি, যেমন 3 থেকে 4 দিন বা 5 দিন পরে পরে আপনারা একবার করে মাকড় নাশক আপনার জমিতে স্প্রে করে দিবেন। আরেকটা সমস্যা যেটা দেখেন, ওই যে হলুদ যে সুপসুপ, এটা কিন্তু ভাইরাসের আক্রমণ, ধীরে ধীরে ভাইরাসের আক্রমণ করতে আছে, কিন্তু এখনো ভাইরাসের আক্রমণ মাত্র শুরু হয়েছে। তো শুরু হওয়ার সময় যদি আমরা ভাইরাস নাশক বায়ু এনবির এই জমিতে প্রতি লিটার পানিতে 3 মিলি হারে স্প্রে করি, তাহলে কিন্তু এই বায়ু এনবির কিন্তু এই ভাইরাসকে দমন করতে সাহায্য করবে এবং এটাকে আটকে দিবে। তার মানে যতটুকু ভাইরাসে আক্রমণ করছে ততটুকু থাকবে, এর চেয়ে আর বেশি বাড়বে না। পাশাপাশি এই জমিতে বাহক ফোকার কিছু কীটনাশক ব্যবহার করতে হবে, যেমন ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশক, ফাইমেটোজেন গ্রুপের কীটনাশক, আপনারা অ্যাসিফেট ব্যবহার করতে পারেন, অ্যাসিটামিফিড ব্যবহার করতে পারেন, তারপরে কার্বোসালফার গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। করলে কিন্তু বাহক ফোকার দমন হয়ে যাবে। বাহক ফোকা করেটা কি, রোগাক্রান্ত পাতার মধ্যে বসে বসে এখান থেকে উঠে যখন নতুন পাতাতে সে যায় বসে যায়, তখন কিন্তু ওই রোগটা নতুন পাতাতে কিন্তু সে নিয়ে গেল, যার কারণে বাহক ফোকাকে ধ্বংস করতে হবে। এতক্ষণ যাদের সাথে ছিলেন এই পদ্ধতিটা ব্যবহার করবেন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।